সোমবারের সকাল খুব বিরক্তি থাকলেও এই সোমবারটা সেরকমভাবে বিরক্তি ছিল না, কারণ এই সোমবার ছিল ছুটির দিন। আর যেহেতু রবিবার দিনকে প্রচণ্ড পরিমাণে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই কোথাও যাওয়ার মতন প্ল্যান করিনি। সোমবার দিন হঠাৎই প্ল্যান করলাম যে আমরা সোমবার দিন ঠিক বলবো না, রবিবার রাতে হঠাৎই প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাব। কোথায় যাব না, অন্নপূর্ণা মায়ের মন্দির। প্রচণ্ড অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের মন্দিরে যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো সকাল সকাল একটু দুধ চা খেয়ে মনটা ফ্রেশ করে বেরোনোর সময় দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি আগের রাত থেকেই হচ্ছিল, কিন্তু তখন একটু ধরেছিল। তারপরে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমাদেরকে দমিয়ে রাখবে কে? যখন মা ডেকেছে আমাদেরকে যেতেই হবে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে। এটা সকাল নয়, এটা তখন বাজে ঠিক 11:30 নাগাদ। বেরিয়ে পড়লাম সকলে মিলে। আর ওয়েদার দেখে বুঝতেই পারছো যে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। সোমবার দিন প্রচুর সারা দিন ধরেই বৃষ্টিটা হয়েছে, কিন্তু যখন আমরা বেরোলাম তখন থেকে যে বৃষ্টিটা ধরলো, আর বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, কারণ মা ডেকেছেন। মা ডাকলে কেউ উপেক্ষা করতে পারে না। তারপর আমরা ঠিক বালিখাল থেকে সবাই মিলে এক হলাম। এক বলতে দিদি এসেছিলো আর আমরা সবাই মিলে ছিলাম। বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তো ওখান থেকে গাড়ি বুক করেছিলাম, কারণ আমাদের টোটো অটোর খুবই প্রবলেম হচ্ছিলো। তো আমরা ভেবেছিলাম টোটো অটো করে যাবো, তাহলে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারবো, কিন্তু সেটা আর হয়নি। আমি মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে সেই মন্দির। এক দেখায় যে কেউ দেখে বলে দেবে এটা দক্ষিণেশ্বর মন্দির। না, এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, এটা হচ্ছে ব্যারাকপুরে টিটাগড়ে অবস্থিত, একদম গঙ্গার পাশে অবস্থিত এই মন্দিরটি। কে কে বলতে পারবে? আমি প্রথমেই হয়তো বলে দিয়েছি, এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। হ্যাঁ, রানী রাসমণির ছোট্ট মেয়ে মানে জগদম্বা, আমরা যেটা টিভিতে দেখেছি সেই জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দিরটি। এই গর্ভগৃহে আছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব। তো এই মন্দিরে দৃশ্যটা প্রচণ্ড সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু বৃষ্টির ওয়েদারে গেছি, চারিদিকে প্যাচপ্যাচে কাদা, বালি কিচকিচ করছে, মানে খুবই বাজে অবস্থা। তো যাই হোক, তার মধ্যেও যখন মা ডেকেছে আমাদেরকে তো যেতেই হবে। তো আমরা গিয়েছিলাম, আর তোমাদেরকে এই পরিবেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। তো কারা কারা এই মন্দিরে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা মন্দিরে যেতে চাও অবশ্যই চলে যাও, খুব সুন্দর। হ্যাঁ, এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধু তুমি দর্শন করতে পারবে, এবং আরতি যখন হয়, আরতিটা ঠিক হয় 1:15-20 নাগাদ, তোমরা সেই আরতিটাও দর্শন করতে পারো, আরতির তাপও নিতে পারো। আর এখানে কাঠের উনানে রান্না হয়। কাঠের উনানে রান্না হওয়ার পর তোমাদেরকে ভোগ দেওয়া হবে, ঠিক 1:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। আমরা যেহেতু গঙ্গা পার করে গাড়ি করে এসেছিলাম এবং যাওয়ার সময় শ্রীরামপুর হয়ে যাচ্ছি, সবথেকে সহজ কমিউনিকেশন হচ্ছে যে যেখান থেকে থাকো শ্রীরামপুর স্টেশন চলে এসো, শ্রীরামপুর স্টেশন থেকে গঙ্গা আসো, গঙ্গা মানে ফেরিঘাটের থেকে ঠিক এপারে হয়ে, ফেরিঘাটটা হচ্ছে রাধাবল্লভ মন্দির, সেই ফেরিঘাট থেকে এপার হয়ে একদম এইখান থেকে হেঁটে 2 মিনিট লাগে মন্দিরে যেতে। তো তোমাদেরকে আমি খুব সহজভাবে মন্দিরের রাস্তাটা আমি বলে দিলাম কিভাবে তোমরা যাবে। আর যারা গাড়ি করে যাবে বা বাইকে করে যাবে তারা তো ম্যাপ ফেলে চলে যেতে পারবে। তো মন্দিরের দর্শন খুব ভালো মতন আমরা মন্দির দর্শন করতে পেরেছি, এবং ভোগ আমরা পেয়েছি। ভোগের মধ্যে ছিল সাদা ভাত, আলু ভাজা, পোলাও ছিল, একটা লাউ আর আলু দিয়ে একটা তরকারি ছিল, সয়াবিনের তরকারি ছিল, আর একটা আমড়ার চাটনি ছিল, পায়েস ছিল। তো এইগুলো ছিল ভোগের খাবার। আর আমরা যেহেতু পার্সেল বাড়ি নিয়ে এসেছিলাম, সেহেতু 170 টাকা করে পার হেড পড়েছিল, মানে এই পার্সেলটা পুরোটা 170 টাকা। আর যারা বসে খাবে তাদের পার হেড পড়বে 120 টাকা। বাথরুমের ব্যবস্থা আছে, জল খাওয়ার ব্যবস্থা আছে, সব রকম ভালো ব্যবস্থা আছে। তোমরা সবাই একবার ঘুরে আসতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কারা কারা এই মন্দিরে গেছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমার মন্দিরে গিয়ে খুবই ভালো লাগলো। আর মন্দিরে যেহেতু মায়ের ফটো তুলতে দেয় না, তাই আমি ছোট্ট একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।